হ্যালো ভিউয়ার্স, মজাদার রেসিপি হাজির হইলাম। এতটাই মজা কি আর বলবো, এই ভর্তাটা গরম ভাতের সাথে মেখে খেতে দারুণ লাগে। আর রুটির সাথে তো একদম জমে যায়। রুটি বা গরম ভাতের সাথে জমে যায়। চাদা মাছ নিয়েছি এখানে, একটি পাত্রে আমি ভিজিয়ে রেখেছি, ফ্রিজ থেকে বের করেছিলাম এজন্য। আর এখানে কিছু রসুন, পেঁয়াজ কুচি আর মরিচ নিয়েছি। আর এখানে কিছু অল্প পরিমাণ নতুন আলু কুচিয়ে নিয়েছি, একসাথে ভেজে এগুলো বেটে নিব। এজন্য আমি একটি ফ্রাই প্যানে তেল গরম হতে শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি। 2 রকমের মরিচ দিলে ভর্তার স্বাদটাও আলাদা হয়। আর তারপরে মরিচ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। তারপর দিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচা মরিচটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে কালারটা একটু চেঞ্জ হতে কুচি করা আলুটা দিয়ে দিয়েছি। নতুন আলু অল্প পরিমাণে, একটা বড় সাইজের একটা দিলেই হবে। তো দিয়ে দিয়েছি কিছু হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি। ভালো করে ভাজা হয়ে গেছে, এখন একটি পাত্রে এটাকে উঠিয়ে নিব। তারপর ওই ফ্রাই প্যানেই যে মাছগুলো আছে সেগুলো আমি ভেজে নিব। চাদা মাছগুলো ভেজে নিব, নুন হলুদ দিয়ে মেখে রেখেছি একটি পাত্রে। আমি এখন সবগুলো মাছগুলো এখানে দিয়ে দিব, দিয়ে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে আমি শিলনোড়ায় ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই আলু, পেঁয়াজ, মরিচ সবগুলো এখানে নিয়ে নিচ্ছি। আর মরিচগুলো আমি এক্সট্রা করে বেটে নিব, আলাদা করে রেখেছি, কারণ আমার মেয়েও এটা খাবে। আর ছোট মাছ খুবই পুষ্টিকর একটা খাবার। আর এইভাবে বেটে খেলে ছোট বাচ্চারাও খেতে পারবে। আর এই ছোট মাছ, মলা, ঢেলা বা চাদা মাছ খাওয়া সবার জন্য, চোখের জন্য, ছোট বাচ্চাদের জন্য তো খুবই উপকার, সব মানুষের জন্য খুবই উপকার। এই হাড় শক্ত হয়, এমনকি চোখেরও কোনো প্রবলেম থাকে না ছোট মাছের চোখের জ্যোতি ভালো হয়। এই জন্য আমার ছোটো বাচ্চার জন্য আমি ঝালটাকে পরে বেটে নিচ্ছি। আলু আর মোলা মাছগুলো আগে আমি ভালোভাবে বেটে নিয়েছি, যেহেতু চাদা মাছে কাঁটা থাকে প্রচুর, এই জন্য ভালোভাবে আগে বেটে নিয়েছি। তারপর আলু, পেঁয়াজ, মরিচ এগুলো আগে বেটে নিয়েছি। তারপর এখানে যে কাঁচা মরিচ আর শুকনো মরিচ যেটা আলাদা করে ভেজে রেখেছিলাম সেটা বেটে নিচ্ছি। আমার মেয়ের জন্য একটু সামান্য পরিমাণ উঠিয়ে রেখেছি মরিচ দেওয়ার আগে, মরিচটা বেটে রাখার আগে। তো তারপরে এখানেই তো ভালোভাবে সবগুলো মিক্সড করে তো হয়ে গেছে। দেখুন ভর্তা কতটা সুন্দর হয়েছে। আর যে কোনো মানে ভর্তায় শিলনোড়ায় বেটে খেলে খুবই ভালো লাগে। আর এটা অবশ্যই আপনার শিলনোড়াতেই বেটে করবেন। তৈরি হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।